বাড়িতে গিয়ে লাঞ্চটা করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম দাদার সাথে অফিসে আসার জন্য, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। তো দাদা বাড়িতে ছিল, দাদা বললো চ আমি তোকে দিয়ে আসছি। এই তো গেট সামনে। এখানে দাঁড়িয়ে আমি ঢুকেছি, ওইটা আমার অফিস গেট মেন। যা টাটা। তো জাস্ট এই অফিসে ঢুকলাম আর এই কেউ নেই, মনে হয় সবাই লাঞ্চ করতে গেছে, পুরো ফাঁকা অফিস। তো সবাই লাঞ্চ করে চলেও এসেছিলো আমার ডকুমেন্ট সাবমিট করে, আর আজকের কাজটা আমি কমপ্লিট করে নিই। আর এখানে ল্যাপটপটাও আমি শাটডাউন করে নিই। আর সবাইকে বাই করে যখনই আমি বেরোতে যাব, তখনই আমি দেখছিলাম যে রীতিমতো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। কলকাতার ওয়েদারের এখন কোনো গ্যারান্টি নেই, কখনো রোদ কখনো বৃষ্টি। তো সেই জন্য না বেরোতে পেরে আরও কিছুক্ষণ ওয়েট করে ভাবলাম অনেকদিন পরেই এসেছি, তো সবার সাথে একটু গল্পই করে নিই। আর এই যে আমাদের কফি দিয়ে গেছিলো আমাকে, আর ওকে আই থিঙ্ক ব্ল্যাক টি দিয়ে গেছিলো। তো ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম, ও কাজ করছিলো, একটু বিরক্ত করছিলাম। তো আমার কফি খাওয়া হতে না হতেই আমাদের ম্যাম আমাদের সবাইকে খুব সুন্দর একটা চায়ের ট্রিট দেয়। তো ওইখানেই সবাই খেতে খেতে সেটা গল্প করছিলাম। আর এই যে একটু একটু ন্যাকামো করছিলাম আর কি বলা যায় ভিডিওতে। আর স্যার তো রীতিমতো বলেই আমাকে নিস না, আমি তোর ব্লগে আসতে চাইছি না। তারপরে আমার সব কিছু কাজ শেষ হয়ে যায় অফিস থেকে, আর বেরিয়েও পড়ি, আর বৃষ্টিটাও কমে যায়। আমার তো আমার অফিসের আউটডোর ভিউটা খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর এখানে অনেক সুন্দর ফটোও আসে। আর এটা হচ্ছে পুরো ভিউটা আমার অফিসের বাইরে। আমি চলে এসেছিলাম, ভাবছিলাম একটু ক্লিপস নিয়ে নিই ভিডিওর জন্য। তো ওই যে পেছনে আমার অফিসটা দেখাই যাচ্ছে, এই জাস্ট বেরোলাম অফিস থেকে। বা একটু বৃষ্টি বৃষ্টি করছে অনেকক্ষণ ধরে, প্রায় 20 মিনিট হয়ে গেল ট্রাই করে যাচ্ছি র্যাপিডো বুক করার জন্য, বাট র্যাপিডো বুক নিল না। তার কতক্ষণ ওয়েট করবো, তাই হেঁটে হেঁটেই বাড়ি চলে যাচ্ছি একা একা। এখান থেকে খুব একটা দূর না, ওই 10-15 মিনিট লাগে হেঁটে গেলে, আর র্যাপিডোতে গেলে মাত্র 5 মিনিট লাগে। অবশেষে দিনের শেষে ওনার লাকটা একটু ভালো গেল। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সেই সময় আমাদের বাড়ির পাশে একটা দাদা টোটো চালায়, তার সাথে দেখা হয়ে যায়। সে আমাকে তার গাড়ি করে বাড়ি অব্দি ছেড়ে দেয়। চিকেনের গন্ধ শুনে আর মাঝপথে দাঁড়িয়ে বাড়ির জন্য একটু আমি পকোড়া নিয়ে গেছিলাম, চিকেন পকোড়া। তো আমি আর মা খাচ্ছিলাম, আর সেই সাথে মিনিও দেখে বলছে ও খাবে, তো ওকেও দিলাম। সবাই কুটু চিকু সবাই মানে পকোড়াটা খেলো। আমার এই লং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। এরকম আরও ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, অনেক ভিডিও আসছে।